আল্লাহ তাআলার কর্মগত সিফাতের ধরন আছে, আমরা জানি না। হাদিসে এসেছে ইয়াদুল্লাহ মালআ, এর মাধ্যমে কি আমরা এটা বলতে পারবো যে আল্লাহ তাআলার হাত থেকে রিজিক দান করেন, আর রিজিক দেয়া এটা আল্লাহর কর্মগত গুণ। যদি বলি যে তিনি হাত থেকে রিজিক দান করেন, তাহলে কি তার কর্মের ধরন সাব্যস্ত করা হচ্ছে? ভাই, সিফাত দুই প্রকার, একটা হচ্ছে সত্তাগত গুণ, একটা হচ্ছে সিফাত বা গুণ দুই প্রকার, সত্তাগত একটা কর্মগত। আল্লাহর হাত হচ্ছে আল্লাহর একটি সত্তাগত গুণ, আল্লাহর সত্তাগত গুণ, আর রিজিক দেয়া হচ্ছে কর্মগত গুণ। তা আল্লাহ তাআলা তার হাত থেকে হাত দিয়ে দেন, এটা যেমন শুদ্ধ, আল্লাহ অর্ডার করে দেন এটাও শুদ্ধ। তো আল্লাহ তাআলার যদি আপনি বলেন যে আল্লাহর হাত থেকে আমরা রিজিক পাই, কোনো সমস্যা নেই। হাতও সাব্যস্ত হলো, রিজিক পাওয়া সাব্যস্ত হলো, এবং রিজিক দেয়া আল্লাহর গুণ এটাও সাব্যস্ত হলো, কোনো সমস্যা নেই এটাতে। কারণ আমরা বলি আল্লাহ চোখে দিয়ে দেখেন, এটা আমরা বলি, কারণ চোখও সাব্যস্ত হয়েছে, দেখাও সাব্যস্ত হয়েছে হাদিস দিয়ে, কোরআন হাদিস দিয়ে। তেমনিভাবে আল্লাহ তাআলা হাত দিয়ে দেন, আল্লাহর হাতও সাব্যস্ত আছে, রিজিক দেন এটাও সাব্যস্ত আছে। তাহলে বোঝা গেল ইয়ারযুকু মান ইয়াশা আল্লাহ বলেছেন, আর হাতের কথা বলেছেন, হাত দিয়ে রিজিক দেন এটাও সাব্যস্ত, আল্লাহ অর্ডার দিয়ে রিজিকের ব্যবস্থা করে দেন এটাও সাব্যস্ত। সুতরাং আপনি দুইটাই বলতে পারবেন, কোনো সমস্যা নেই। এর দ্বারা কোনো ধরন সাব্যস্ত করা হচ্ছে না, এটা যেটা বলা হয়েছে ওইটাই বলা হয়েছে। যেমন ধরন কখন হবে, যদি বলেন যে আল্লাহ হাত বলতে এইরকম হাত দেখান, অথবা আল্লাহ এইভাবে দেন, হাত দিয়ে এমনি দেখাচ্ছেন, এরকম কিছু হলে ধরন সাব্যস্ত করা হবে। তো ধরন সাব্যস্ত হচ্ছে ধরনটা দেয়ার পদ্ধতি অথবা হাতের পদ্ধতি বর্ণনা করা, এটা হলো সিফাতের পদ্ধতি। এটা কোনোটাই আপনি বর্ণনা করছেন না, আপনি বলছেন তিনি হাত দিয়ে দেন, তিনি এমনিও দেন, তিনি রিজিক দেন, এটা বললে কোনো ধরন সাব্যস্ত হয় না। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। আপনি যে বলছেন ইয়েদুল্লাহ মালআ, আল্লাহর হাত পরিপূর্ণ, আল্লাহর হাত পরিপূর্ণ, নিঃসন্দেহে আল্লাহর হাত পরিপূর্ণ। আল্লাহ তাআলা সাহা বিল্লাইল ওয়ান নাহার, রাত দিন অনবরত দিয়ে যাচ্ছেন, অনবরত দিয়ে যাচ্ছেন, এটা বলবেন আপনি। তো হাতের এই যে হাতের গুণ বর্ণনা করা হচ্ছে, হাত হচ্ছে একটা সিফাত, তার সিফাত বর্ণনা করা হচ্ছে, এটা ধরন নয়, এটার আল্লাহ রসুল বর্ণনা করেছেন, এটা আমাদের এবার বর্ণনা করতে হবে। কিন্তু আপনি বর্ণনা করতে পারবেন না কি হাত এরকম বা পূর্ণ এরকম। আপনি যদি বলেন যে পূর্ণ অর্থ হচ্ছে এরকম এরকম কিছু একটা দেখা, তাহলে এটা হচ্ছে নিষিদ্ধ। আপনি বলেন পূর্ণ, কীরকম পূর্ণ তো আমরা জানি না, পূর্ণতার সে ধরন তো আমরা জানি না, পূর্ণতা আছে। ধরনের বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যেটা আসে নাই এটা বলা হচ্ছে ধরন, যেটা আপনি বানাচ্ছেন, আর যেটা আসছে আপনার সেটা বলার ধরন নির্ধারিত নয়, ধরন নয়। এটা আমরা জেনেছি যে নঈম হাম্মাদ রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহর তিনি বলেছেন যে যে ব্যক্তি আল্লাহ মানসাব্বা আল্লাহ বেখালকি কাফার, যে কেউ আল্লাহকে তার সৃষ্টির সাথে সাদৃশ্য প্রদান করে সে কাফের হবে, এবং যে ব্যক্তি আল্লাহর সিফাতকে অস্বীকার করে সে কাফের হবে। আল্লাহ এবং তার রসুল যা আল্লাহ যেন সাব্যস্ত করেছেন সেটা বললে কেউ তাসবিহ হয় না, তিনি সেটা বলেছেন। এবং এটা আপনি পাবেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার ওই হাদিসটির কথা খেয়াল করুন, যেখানে তিনি বলেছেন যে আল্লাহ তাআলা কেউ যদি কোনো একটা কিছু দান করে, আল্লাহ তাআলা সে ডান হাতে গ্রহণ করেন। সেখানে এই হাতে কিতাব সাদাকাত বা জাকাতের মধ্যে ইমাম তিরমিজি হাদিসটি এনেছেন এবং বলেছেন যে এখানে কোনো তাসবিহ নেই, এটা বলতেই হবে আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করে, এবং যেভাবে বাড়িয়ে তোলেন, যেভাবে তোমাদের কেউ তার উটের বাচ্চাকে বা উটের বাচ্চা বাড়ায় পুরো উপত্যকা হয়ে যায়, আল্লাহ সেভাবে কেউ দান করলে সেটা একেবারে বাড়িয়ে দেন। আমরা এইভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। কীভাবে? যেভাবে বাড়িয়ে দেয় উদাহরণ দেওয়া হয়েছে, উদাহরণটা বলবেন, উদাহরণটা কোনো কি নয়, এটা রকম মানে ধরন নির্ধারণ না, আল্লাহ রসুলটা বলে দিয়েছেন এই জন্য। যদি না বলতেন আর আমরা বানাইতাম তাহলে এটা নিষিদ্ধ ছিল। কীভাবে বাড়িয়ে দেন রসুল বলে দিয়েছেন, একটা উদাহরণ দিয়েছেন, উদাহরণটা দেওয়াটা এটা ধরন নির্ধারণ না, কারণ রসুল নিজে বলেছেন আমরা বানাই নাই, আমরা যদি কোনো ধরন বানাইতাম তাহলে এটা নিষিদ্ধ ছিল। আশা করি বুঝছেন জিনিসটা যে কীভাবে। যেমন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, ধরন বলেন না, আমি বলতে পারবো না কীভাবে উঠছেন। আল্লাহ তাআলা নিকট আসমানে নেমে আসেন, কীভাবে নামেন বলেন না, আমরা বলতে পারবো না। তো আল্লাহ তাআলা তিনি ইয়ার উপর তার পা রাখবেন হাসরের দিন, তিনি জাহান্নামের উপর পা রাখবেন, হাত, এবং জাহান্নাম বলবে কাত কাত, এবং এটা হাদিসে আসছে, পা রাখবেন, আপনি বলতে পারবেন কীভাবে রাখবেন, এটা দেখাতে পারবেন না, দেখাইলে এটা ধরন নির্ধারণ হয়ে যাবে। তাহলে আপনি বুঝতে পারছেন। কিন্তু আল্লাহ তাআলা তিনি
রসুল আসলাম যেটা দেখিয়েছেন এটা বলতে পারবেন। রসুল দেখিয়েছেন আল্লাহ তাআলা তার এক আঙ্গুলের উপর রাখবেন, আঙ্গুল বলছে, আঙ্গুল ধরন নির্ধারণ করবেন না, আঙ্গুল রাখবেন, এ পৃথিবী রাখবেন, গাছ রাখবেন, এগুলি উল্লেখ করা হয়েছে, সেইভাবে আপনি উল্লেখ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যেটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দেখিয়েছেন সেটা দেখানো বা কোরআন সুন্নাহ যেটা আসছে এটা করা, বলা, এটা নয়, এই তাসবিহ নয়। কিন্তু আপনার পক্ষ থেকে একটু যোগ করা, এটা নাম হলো তাসবিহ। যেমন আপনি বলবেন আরশের উপর উঠেছেন, কিন্তু আপনি বলবেন না যে আরশ আরশের সাথে স্পর্শ করা আছে বা স্পর্শ নাই, এটাও বলতে পারেন, ওইটাও বলতে পারেন না। বললেই আপনি ধরন নির্ধারণ করতে গেছেন। যেমন অনেকেই যারা বলে যে আল্লাহ তো নেমে আসেন, তো নেমে আসা কিভাবে হবে? আমরা তো একসময় এই পৃথিবীতে যে কোথাও না কোথাও শেষ রাত হচ্ছে, তাহলে আল্লাহ কি নিচে থাকেন কিনা? এই জাতীয় কথা কখন আসে জানেন? যখন আপনি ধরন নির্ধারণ করতে গেছেন। আর যদি বলেন যে কিভাবে জানি না, তবে আল্লাহ নেমে আসেন, তো সব জায়গার জন্য কিভাবে জানি না এটা বলতে কোনো সমস্যা নেই। আর যখন আপনি নির্ধারণ করতে যাবেন ধরন, তখনই বলবেন যে তোরা তো সবসময় নিচেই থাকেন, এটা কারণ আপনি ধরন নির্ধারণ করছেন, মানুষের মতো সৃষ্টির মতো মনে করে বসেছেন, এই জন্য এটা নিষিদ্ধ হয়েছে। আশা করি বিষয়টা বুঝছেন।